জনকল্যাণ তথ্য ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে যারা এতদিনে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী যারা ভাতা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসে এখন রিজেক্ট বা বাতিল দেখাচ্ছে। আগে ভাতা পাচ্ছিলেন কিন্তু এখন বর্তমানে কেন এমনটা হচ্ছে? যদি রিজেক্টেই হয়ে যায় ভাতা আর চালু করার জন্য কি করতে হবে, কেনই বা রিজেক্ট হচ্ছে, কি করতে হবে, কোথায় যেতে হবে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে পশ্চিমবঙ্গে বিশেষ করে বার্ধক্য ভাতাগুলো অনেক রিজেক্ট হয়ে যাচ্ছে। যেমন আমার গ্রামেরই অনেকের রিজেক্ট হয়ে গেছে। তারা কিন্তু ব্লকে গিয়ে খুব ভিড়ভাড় করছে, কিছুই বুঝতে পারছে না কি করতে হবে, কোথায় যেতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে বলি, রিজেক্ট দেখালেই যে চিরতরে ভাতা বন্ধ হয়ে গেল এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আগে আপনাকে জানতে হবে কি কারণে সুবিধাভোগীর রেকর্ড বাতিল হয়েছে বা রিজেক্ট হয়েছে, কি কি কারণে রিজেক্ট হতে পারে। এক নম্বর হলো তথ্যের গরমিল। আধার কার্ড, ভোটার কার্ড, আবেদনকারীর রেকর্ডে নাম, আবেদনপত্রে বা সরকারি রেকর্ডে নাম, জন্ম তারিখ, অন্যান্য তথ্যের মধ্যে যদি গরমিল থাকে তাহলে সমস্যা হতে পারে। দুই নম্বর হলো ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, ভুল অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফসি কোডের সমস্যা, নামের অমিল, অর্থাৎ ভোটার আধার কার্ডে আপনার এক নাম রয়েছে, ব্যাংকের বইয়ে এক নাম রয়েছে। ডিবিটি সংক্রান্ত সমস্যার কারণে পেমেন্ট আটকে যেতে পারে। আর এই রকম যদি আপনার ব্যাংক সংক্রান্ত সমস্যা হয়ে থাকে তাহলে আপনার ভাতার যে ডাটা রয়েছে সেই ডাটাটা আপনার রিজেক্ট করে দিবে। তিন নম্বর কারণ হলো যোগ্যতার শর্ত পূরণ না হওয়া। সরকারি যাচাইয়ের সময় যদি দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি ওই নির্দিষ্ট পেনশন প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করছে না তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে। বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্পের নিজস্ব যোগ্যতার নিয়ম রয়েছে। চার নম্বর কারণ হলো একই ধরনের অন্যান্য পেনশন পাওয়া। কিছু প্রকল্পে অন্য সরকারি পেনশন সুবিধা গ্রহণ করলে একই সঙ্গে সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতাগুলো এইগুলো কিন্তু যাচাই প্রক্রিয়ার কাজ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। সেই জন্য যদি আপনাদের কাগজ কিংবা কোনো নথি গরমিল থাকে তাহলে আমি যেগুলোর কথা আমি বললাম এই রকম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ভাতাটা রিজেক্ট এই জন্যই হয়েছে। তাহলে এখন আপনার উপায় কি করবেন, কোথায় যাবেন? আপনি যদি ঠিকঠাক না জানেন তাহলে আপনি ব্লকে গিয়ে আপনি 10 বার হলে 20 বার হলে ঘুরে আসবেন, আপনার কোনো কাজ হবে না। সেই জন্য আমি উপায়টা বলে দিচ্ছি, আপনারা শুনুন। প্রথমে আপনারা পশ্চিমবঙ্গের একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটির নাম হলো সামার্থ। এই সামার্থে গিয়ে আপনারা নিজের স্ট্যাটাস, আধার নম্বর দিবেন, সেখানে আধার নম্বর দিয়ে অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস চেক, সেখানে গিয়ে আপনারা নিজের স্ট্যাটাস চেক করবেন। তারপরে আপনার যে ভাতা পাচ্ছিলেন কেন রিজেক্ট হলো সেই কারণটা জানতে হবে। ওর যারা গ্রামীণ এলাকায় অর্থাৎ পঞ্চায়েত এরিয়াতে বসবাস করেন তারা বিডিও অফিসে যাবেন। আর যারা পৌরসভা এলাকাতে বসবাস করেন তারা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তখন আপনারা বিডিও অফিসে কিংবা পৌরসভা অফিসে যাবেন, সঙ্গে রাখবেন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই আর রেশন কার্ড আর ব্যাংকের পাসবুক। প্রয়োজনীয় নথিপত্র আপনারা সঙ্গে নিয়ে যাবেন। আরেকটা আপনাদেরকে উপায় বলে দিই, স্ক্রিনে দেওয়া রয়েছে আপনার সরকার আপনার পাশে। এই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করে আপনারা এই অভিযোগ জানাতে পারেন কেন ভাতাটা বন্ধ হলো, আপনারা আগে পাচ্ছিলেন এখন বর্তমানে কেনই বা হলো। এই সমস্যাটা কিন্তু এই নাম্বারে ফোন করে আপনারা জানাতে পারেন। কারণ বিগত সরকার যখন ছিল এই ধরনের সমস্যা কিন্তু দিদিকে বলতে একটা ফোন নাম্বার দিয়েছিল। ঠিক এই বর্তমান সরকার তার অবিকলে বিগত সরকারের মতোই এই বর্তমান সরকার আপনার পাশে এই টোল ফ্রি নাম্বার কিন্তু চালু করেছে। আর এই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করে আপনাদের অভিযোগ জানাতে পারেন। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের। তাই আপনাদের যদি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা যদি রিজেক্ট দেখায় আপনারা কেউ হতাশ হবেন না। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে রিজেকশনের কারণ জেনে প্রয়োজনীয় নথি দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন। সমস্যা সমাধানের চেষ্টাটা কিন্তু আপনাকেই করতে হবে। মোট কথা, আপনার যে ভাতা রিজেক্ট হয়ে গেছে আপনাকে কিন্তু বিডিও অফিসে কিংবা পৌরসভা অফিসে গিয়ে আমি যে নথিগুলোর কথা বললাম সেই নথিগুলো নিয়ে আপনারা যোগাযোগ করবেন। সেখানকার আধিকারিক আপনাদেরকে বলে দিবে কি করতে হবে না করতে হবে। সেই জন্যই আমি ভিডিওটা করলাম। এই মুহূর্তে কিন্তু অনেক ভাতা রিজেক্ট হয়ে গেছে, অনেকজন অনেক সমস্যায় রয়েছে।
ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটু লাইক করে দিবেন আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবেন। আর এই ধরনের খবর ও তথ্য পেতে আমার ইউটিউব জনকল্যাণ তথ্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই ধরনের খবর পেয়ে যাবেন ও তথ্য পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি।